কারণে আরো গর্ব করে বলতে পারি যে আমরা বিভিন্ন জায়গায় কাজ করি, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছি, সরকারি বেসরকারি বহু প্রতিষ্ঠানে কাজ করেছি, কিন্তু এই প্রতিষ্ঠানটি হচ্ছে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে মিলে না কোন অর্থে। কারণ যে প্রতিষ্ঠানে যাবেন অন্যান্য কিছু খরচ বলে আছে, কিছু না কিছু তদবির করতে হবে। এই তদবির কখনো আর্থিক সহ, কখনো বিভিন্ন সুপারিশ ছাড়া কোনো জায়গায় কোনো কাজ হয় না। কিন্তু ওই প্রতিষ্ঠানের যারা স্টাফ আছে তারা আবার সুবিধা নেয় ব্যক্তিগত, এই আম খাওয়া, এই খাওয়া, এইটা দেন, ওটা দেন, এগুলো ওদের একটা পারমানেন্ট থাকে। কিন্তু এই প্রতিষ্ঠানটা আমরা কত দেওয়ার চেষ্টা করেছি, বলেছি যে আমাদের চাপায় এরা তাও ওনারা নেয়, আশ্চর্য যে না এটা নিবেন। এই জন্যই এই প্রতিষ্ঠানটা এই জন্মদিবসে এই অনুষ্ঠানটা করতে তারা খোলা জায়গায় পায়খানা মলমূত্র দেয়। এমনকি বর্ষার সময় তাদের বাড়ির গোড়ায় রাস্তার ধারেও মলমূত্র ত্যাগ করে ডায়রিয়া সহ খারাপ রোগ ছড়িয়ে পড়ে, মানে ঘর থেকে বাড়ানো উপায় থাকে না, তাতে মলমূত্র ছড়িয়ে এটা একটা ব্যতিক্রমী। তবে ঢাকা থেকে আমাদের প্রত্যেকটা কাজই দেখতে আসেন একজন যুগ্ম সচিব পর্যায়ে একজন মানুষ, যারা যেমন আজকের এই সুন্দর প্রোগ্রামে উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের যারা নির্বাহী, এই তিনজন সশ্রদ্ধ ব্যক্তিত্ব একদম পূর্ণাঙ্গভাবে আলোকিত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান, আমাদের শিক্ষা ক্যাডারের উনি গর্ব, গবেষক, একসাথে অনেক গুণ না, শিক্ষাবিদ, তারপর লোকজ গবেষক, মানে কোন কাজে আমাদের তরু সাইন নাই। এবং উনি কিন্তু আমাদের শিক্ষা প্রশাসনে প্রায় 5-6 বছর আছে। এরকম একজন গুণী মানুষ পেয়ে আপনারা যেমন ধন্য হয়েছেন, এবং তার সাথে থেকে যে কোনো প্রোগ্রামে থাকাটাকে আমি নিজে খুব সৌভাগ্যবান মনে করি। সামনে উপবিষ্ট আছেন যে এই বাংলাদেশকে পরিবর্তনের আপনারা প্রত্যেকেই অংশীজন। ক্ষমতা ছিল, কারণ আপনারা জানেন রাষ্ট্রের যে জনবল, অর্থাৎ এনজিও কোথায় কাজ শুরু করে, যেখানে রাষ্ট্রের মানে সরকারিভাবে কাজ যেখানে শেষ, সেই জায়গায় কিন্তু এনজিওর কাজটা শুরু। সম্মানিত সভাপতি আমাদের বড় ভাই জাফরুল আলম, তিনি অনেক গুণে কোরআনে পরে বলছি সেটা আছেন আজকের সম্মানিত অতিথি, একজন কৃতি শিক্ষক, কৃতি সংগঠক, একটি প্রতিষ্ঠানকে গড়ে তোলেন গবেষক, প্রফেসর ডক্টর বিপ্লব কুমার মজুমদার। রেকর্ড হচ্ছে নাকি? রেকর্ড না হলে একটা কথা বলবো, না বলেন। এখানে আরো আছেন আমার ছোট ভাই সংগঠক, আর ওই দিকে বসে আছে উনি আমার শাশুড়ি সংগঠক, যে শাশুড়ি অনেক কাজ করেন আমি জানি, সহ আমার প্রিয় যারা সহকর্মী তাদের অভিনন্দন জানাচ্ছি। এই প্রতিষ্ঠান জাফরুল ভাই সম্পর্কে বলা দরকার, ওনাকে আমি বেশি দিন না, প্রায় 45 বছর ছোটবেলার বড় ভাই আমাদের, বড় না অল্প বড় আমাদের কাছের মানুষ। আমি পাড়াতেই থাকতাম, জাফরুল আমাদের কাছের মানুষ হিসেবেই, এবং তিনি যখন এনজিও করলেন, সব এনজিও ব্যক্তিত্ব হলে ওই গাড়িতে বসে জাফরুলের কথা মনে হলে আমার মনে ছক করে ওঠে যে একসাথে হয়তো দুজন চলে যেতে পারতেন। তিনি সৎ মানুষ, এনজিওর কর্মী হিসেবে তিনি মানুষকে বিশ্বাস করেন, অনেককে ফর্মুলা দেন, তারা বিশ্বাস কথা করলে উনি কষ্ট পান, এই জন্য উনি ভালো আছেন।